তো বন্ধুরা, কালকে আমাদের এখানে রাত্র 10:30 না 11টা বাজে ভালো তুফান দিছে। যে হাওয়া ছিল, যে তুফান দিছে, ভেন্টিলেটর খোলা ছিল, ঘর পুরো ধুলা ধুলা হয়ে গেছে। আর এইদিকে দেখো পাতা ছাতাও পড়ছে, পুরো উঠানটা নোংরা হয়ে আছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আশা করতেছি তোমরাও ভালো আছো। আজকে আমি সকাল 6টা, আজকে একটু দেরি করে উঠছি, স্কুল নাই না, সানডে। তো সকাল 6টার থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সবাই আমার প্লিজ ব্লগটা দেখবা, আর চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করে দিবা, একটা কমেন্ট করবা, আর একটু শেয়ার করে দিবা প্লিজ, ঠিক আছে? তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে হলো সানডে, সোনিয়া স্কুল বন্ধ, কিন্তু আজকে তো আমার বহুত ঘুমাইতে লাগছিল, কিন্তু আমি ঘুমাইনি। সকাল সকাল উঠতে গেছি, সকাল সকাল উঠতে সব কাম মোটামুটি রান্না করে গেছি, যেগুলো করতে লাগে, বাসন ধোয়া, জলের বোতল ভরা, স্ল্যাব ট্যাপ মোছা, এগুলো মোটামুটি সব কাজ আমার হয়েই গেছে। আর আমি আজকে সকালে উঠছি, একটা কারণ আছে। সোনিয়া আজকে একটু ডাইল পুরি খাইতে চাইছে, তো ডাইল পুরি খাইতে চাইছে, যদি এটা তো বহু সময় লাগবে, আর আমি এখন বসাবো না ডাইল পুরি সব কিছু। মোটামুটি আর হচ্ছে চাটা খামো, চাটা খাইয়া কাপড় উপর গুছাইয়া, ঘর ঝাড়ু মাইরা, কাপড় ধুইয়া, স্নান পূজা দিয়া, তারপরে রান্নার আগে ডাইল পুরিটা বানাবো, সব কিছু রেডি করবো। এখন যদি ডাইল পুরির লেগে সব কিছু রেডি করতে শুরু করে দিই, আমার সময় যাবে, এদিকের কাম হবে না। এর লেগে আমি ফটাফট করে সকালের কাজগুলো সব করে নিছি, তোমাদের সাথে শেয়ারও করে নিই। আর আমি মুখটুকু ধুয়ে নিছি, গরম জল করেও খাইছি, এখন চা খামো। এই যে চার সব সরঞ্জাম নিয়ে নিছি, চাটা খামু। চাটা খাইয়া ফটাফট করে সকালের কাজগুলো কইরা নিই, কইরা তারপরে দিয়ে ওর খাবারটা বানাবো। মানে সানডে না, সবসময় তো বানাই দিই না ভালো মন্দ কিছু। তো কালকে রাত্রে কইছে, খারাপও লাগে না, তো বানাই দেবো, তো সবাই খাইতে পারবো, খালি ও এত আর একলা খাইবো না, আমরা সবাই খাইতে পারবো। আজকে ওয়েদারটা মজা করছে, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল নাকি কইতে পারি না, কিন্তু এখন তো পুরাই যে দেখো, এখন তো পুরো হাওয়া মারতেছে, আর একদম ঠান্ডা হাওয়া, ভালোই লাগতেছে ওয়েদারটা। এরকম যদি সারাদিন থাকে তাহলে তো এসি কি ফ্যানও লাগবে না। এরকম হইলে মানে গরমটা কম থাকলে না, কাজকর্ম কইরেও ভালো লাগে। তো চলো ফটাফট করে কাজগুলো করিলে তোমাদের সামনে আবার পরে আসতেছে। তো আমার উঠান টুঠান ঝাড়ু মাইরা, যে জল ছিটা ওটা মেরে দিছি, এখন যাবো কাপড় ধুইতে। তো এই কয়টা কাপড় আছে, এই কয়টা কাপড় ফটাফট করে ভিজাইয়া ধুইয়া ঘরটা মুচ্ছা সানে যাবো না। তো কাপড়গুলো ফটাফট করে ভিজাই নিই, হ্যাঁ। তো আমি কাপড় জামাগুলো ধুইয়া দেখো এইদিকে মেলা দিছি। আজকে বেশি কয়টা কাপড় নেই, কয়টাই, আর সানের কাপড় কয়টা বাইরেব। আর বেড কাপড় আবার নোংরা হয়েছে, কিন্তু আজকে আর বাই করব না, কালকে ধুমো। তো এখন আমি ঘরটা মুচ্ছা সানে যাবো। তো হইলো আমার স্নান পূজা দেওয়া সব কাজ শেষ সকালের, এখন রান্না করে ঢুকছি। এই যে আজকে চুলটা না ভালো করে ভিজাইনি, হালকা হালকা উপরটা ভিজাইছি, ছাইড়ে দিছি, শুকাইলে বেঁধালাম। আর এখন হলো রান্নাঘরের ডিউটি। এই যে কতক্ষণ যে রান্নাঘরে ঢুকে কাজ করতে লাগবো, আর ডাইল পুরি বানাইতে লাগবো, তার জন্য ফটাফট করে কাজ করছি। তো ডাইল পুরিটা ফার্স্টে বানাবো, তারপরে রান্নাবান্নার ঝামেলা। দেখি রান্নাবান্না কী করি, এখনও ভাবি নাই, কিন্তু ডাইল পুরি সব কিছু রেডি করে নিই, ঠিক আছে? তো কাজও করি, তোমাদের সামনে আবার পরে আসতেছে। তো এই যে ডাইল পুরির লেগে সুন্দর করে ময়দা মেখে নিছি। ডাইল পুরির জন্য কিন্তু ময়দাই নিতে লাগে, আটা দিয়ে হয় না। কিন্তু আটা দিয়ে যদি তুমি ডাইল পুরি বানাও, তেলে দিলেই কিন্তু সব খুলে যাবে। এর লেগে ডাইল পুরির লেগে ময়দাই লাগে। যে ময়দাটা সুন্দর করে মেখে নিছি, এই যে ময়দার প্যাকেট। এখন ময়দাটা আমি একটা থাল দিয়ে অনেকটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ময়দাটা সফট হয়ে যাবে। এখন ডাইলের সব কিছু রেডি করি, হ্যাঁ। তো ডাইল পুরির জন্য ওই যে ডাইলের পুরটা বানানোর জন্য আমি সব জিনিস রেডি করে নিছি। এই যে ডাইল নিয়ে নিছি, অল্প পেঁয়াজ, অল্প কাঁচামরিচ কেটে নিছি, শুকনো মরিচ নিয়ে নিছি, ম্যাগি মশলা নিয়ে নিছি। তখন ডাইলটা বসাই দিই, হ্যাঁ। তো এই যে ডাইল পুরি পুরাপুরি রেডি। কেমন বা হয়েছে টেস্টে কইতে পারি না, খাইলে বোঝা যাইব। আর এই যে কড়াইতে আরো হইতেছে, আর ওইদিকে চা ভাজা। এই যে এদিকে আরো বেল্লা রাখছি, এই যে ডাইলটা। আর সোনিয়া উঠলে ওরটা লগালগ বেল্লা ভাজুন। তো এইটা এখন আয়ুদেরকে দিয়ে আসি। তো এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে, সয়াবিন, মরিচ, ভেন্ডি, মটরশুঁটি, বেগুন, এইদিকে আছে হলো পটল ভাত করেলা, আর টমেটো। এই হলো তোমাদের দাদাভাই ভিজে গেছে। আর এই হইলো বাজার। ভেন্ডি আছিল কিছু নাই ফ্রিজে, ভালো হয়েছে। এখন ভেন্ডি আছে মনে কর,
এগুলো আমি লয়েছি, এগুলো তো লাগে বুঝছো না। হ্যাঁ, কয় প্যাকেট সয়াবিনগুলো? সবই 2 প্যাকেট বানাই দেবো এখন, এগুলোর মধ্যে নাই তো, কয়েকটা থাকে। ঠিক আছে, তো এই হলো আজকের বাজার। এখন 2 প্যাকেট সয়াবিন বানাবো আর ভাত করলা ভাজি। ড্রামে রেখে দাও নিউট্রি মিনি সোয়া চাংস। তো আজকে আমার রান্না বান্না দেখো তোমরা। ভাত করলা ভাজি, এটা আমার প্রায়ই থাকে, ভাত করলা বা তিতা করলা। আর এইদিকে হলো বাবা শাক আনছিল, একটু দেখা যেতেছে না, এই যে মানে বাবারে আর তোমাদের দাদারে দেওয়া হয়ে গেছে, আর আমি না আগে দেখাইতে ভুলে গেছি। এই তো ডাটা শাক, ভাত করলা ভাজি আর সয়াবিন তরকারি। সয়াবিন তরকারিটা তোমাদের দাদা ভাই বানিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না। আজকে এগুলোই রান্না বান্না, ঢাকা দিয়ে থই দিই। তো হইলো আজকে আমার রবিবারের ডিউটি শেষ। সোনিয়ারে খাওয়া দিয়ে দিছি, তোমাদের দাদাভাই খাইয়ে গেছে গা, আমি খাইছি, বাবা খাইয়ে নিছে। রান্না করে যত বাসন শুন আসলো সব ধুয়ে টুয়ে স্ল্যাপের উপরে উল্টায় রেখে দিছি। এখন আমি শুয়ে এসে মোবাইল দেখুম, MS ফ্যামিলির মন্দিরের ভিডিও দেখুম, আর পিছনে চলতেছে অনুপমা। চলো রান্না করে যে বাসনগুলো রাখছি তোমাদেরকে দেখাই দিই। আর লাইটটা জ্বালাই লই। এই যে বাসনগুলো উল্টে এখানেই রেখে দিছি। আর জলের মেশিনটা থেকে ভইরা গেছে, দাঁড়াও বন্ধ করে দিই। জলের মেশিন দুইবার চালাইতে লাগে, সকালে একবার চালাই, এখন একবার চালাই। আর আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি না, মানে মেঘলা ভাব, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। একদিন বৃষ্টি ছিল না, বহুত গরম ছিল, কিন্তু আজকে আরাম হয়েছে। এই যে দেখো ওয়েদারটা কিরকম করছে, দেখছো? বৃষ্টি হয়েছে তো এতক্ষণ বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘে দেখতেছে বৃষ্টি হইব। তো তোমাদের দাদা ভাই আছে না, ভাত টাত খাইয়া রেনকোটের ব্যাগ লয়ে গেছে। রাত্রে কোয়া যায় না বৃষ্টি এলে, তো যাই এখন অল্প রেস্ট করি। হ্যাঁ, তোমাদের সামনে আবার পরে আসতেছে। দেখো আমাদের এখানে আজকে কত বৃষ্টি হয়েছে, দেখো ভালো বৃষ্টি পড়তেছে। চলো এই দেখো যে জোরে বৃষ্টি হয়েছে, শব্দ তো পাইতেছই তোমরা, অনেক জোরে বৃষ্টি হয়েছে। একদিকে ভালো হয়েছে, গরম থেকে বাথরুম গো, মেঘলা ওয়েদার, বৃষ্টি ভালোই লাগতেছে দিনটা। এখন বাজে 4টা, এখন যে আমাদের এখানে বৃষ্টি থামলো। আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি ছিল। এই দেখো বৃষ্টিটা কমছে, ভালো হয়েছে গো বৃষ্টিটা কমছে। দেখো এতদিন করেছিলাম বৃষ্টি দেয় না কেন, এখন বৃষ্টি দিচ্ছে, আজকে অশান্তি লেগে আছে। কিন্তু বৃষ্টিটা দেওয়া মানে গরমটা কমছে গো, অনেকটা আরাম। কি আনছো গো? টমেটো আনছে আমার গাছের, দেখতে কি সুন্দর হচ্ছে রং। হ্যাঁ, লাল পুরা হয় নাই, দুদিন থাকলে লাল হয়ে যাবে গা। সোনিয়াকে দেখাও। সোনিয়া ঢাকা দিয়ে দিছে, ঠিক আছে। কিরকম রাখতেছে, চুল পুরো আগলা হয়েছে। তেলের বাটিতে তেল পড়ে যাবে। স্মাইল দেখো। কি এটা? অনুরোধ না তো, অনুরোধ দেখা দেখা। অরুণোদয়ের ফর্ম ফিল আপ করে দিতে লাগবে। কে দিল তোমার এটা? কে দিল তোমার এগুলা? নাকি এগুলো জমা করে দিবা? এটা কি আবার? এটা কি একটাই ফর্ম, বেশি করে লইছে। হইব না, ওগো লক্ষ্মী ভান্ডার। এখানে যে বুট দেয় ওরা দিলে হইলো, বুঝছো না? ভালোটা না কম দামিটা? সুবা আর সুবাতে শৈল ডলবি তুমি। আমি কইছিলাম না কিচ্ছু নিয়ে আইবো। আমার গায়ে আজকে মাকড়সা উঠছিল। আমার কাছে তোমার জামাইতে নাইটি ছাড়া কিছু দেয় না। এলে কি ধোয়ার লিগা? আমি রাখবো। এদিকে তাকিয়ে আছে। দেখি আগে এগুলো দেখাইলে কোনগুলা? এগুলো ধুয়ে দিব, ঠিক আছে? আর এইটা কোনটা তুমি একবার দেখাও। আমার দুইজনে পড়ো, আমরা একই সাইজ কর। দেখা পড়ো। দোকানে ফালাই গেছে, কাস্টমার একটা চশমা ফালাই গেছে। হিরো, সত্যি হিরো লাগতেছে মা, হিরো।
দেখি কুর্তিটা কোনটা তুই লবি আর আমার এটা দেখা না খুলবা না এমনি দেখা আমি দেখাই আমি যেটা ভালো লাগে ওটা নেবো এই কালারটা সুন্দর কালারটা সুন্দর এটা সুন্দর এটা সুন্দর সোনিয়া কোনটা নিবি পরে দেখা না একবার ঠিক আছে দেখি আমার জনটা ভালো লাগে লমু ঠিক আছে জামাগুলো কালকে ধুয়ে দেবো হ্যাঁ এদিকে আইপিএল চলতেছে যাও স্নান করো আমি ভাত বসাই দিছি দেখি কুর্তিগুলো আমি দেখি এই জামাটা যা সুন্দর গোছে নেব এই যাবো খালি ওই যে এখানে লেখা আছে এটা ইন্দুর ঢুকে যায় প্যাকেটে তো ইন্দুরের লিখে কল পাইতে রাখো না কেন এটা দেখি পুরো ফালতু হয়ে গেছে বাবা ওই দিন দেখা যে হাসতাছে হেলমেটটা দেখা কি করছে এটা আমি কুর্তিগুলো দেখি সোনিয়া খুললে দেখবি 1 নম্বর কুর্তি এটা মিডলের ডিজাইনটাতে কিছু প্রবলেম আছে নাকি দেখতো সামনের দিকে ডিজাইনটা এরকম কেন লাগতেছে এই জায়গাটা একটু ডিফেক্ট আছে এটা ইয়ে কম আছে দেখি এটা সেকেন্ড সব তোমাদের দাদা ভাইয়ের দোকানের বহুত বড় হইব এটা আমার কালারটা সুন্দর না 2 নম্বর গেল এটা হলো 3 নম্বর এটাও সুন্দর তুই যেটা পছন্দ করছো দুইটা এই কালারটা ভালো লাগছে না মেরুনটা এটা হলো 4 নম্বর যেটা ভালো লাগে লোমু হ্যাঁ মানে এটা দেখাই দাও সব তোমাদের দাদা ভাইয়ের দোকানে যার যার পছন্দ হইবা দোকানে যাইবা নিয়ে আইবা এটা 5 নম্বর